কালকের আমি কিছু শাড়ি থেকে ব্লাউজের পিস বের করেছিলাম, ওই ভিডিওটা আমি দিয়েছিলাম। তো অনেকেই কমেন্ট করেছে সেখানে, দিদি ভাই তুমি যে ব্লাউজ পিস গুলো বের করছো ওটা হচ্ছে কত মিটার নিয়ে ব্লাউজের পিসটা বের করছো। এটাই আজকে দেখাবো তোমাদেরকে। আজকেও আমি ব্লাউজের পিস গুলো বের করছি, তাই ভাবলাম বন্ধুরা তো অনেকে কমেন্ট করেছে, তো ওদের সঙ্গে একটাই শেয়ার করা যাক। তো চলো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথমে তোমাদেরকে ফিতের মাপটা জানতে হবে। দেখো এই যে ফিতের সামনে বড় বড় অক্ষরগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইঞ্চির মাপ। আর এই যে ছোট ছোট অক্ষরগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেন্টিমিটার। বোঝা গেছে? আগে কিন্তু ফিতে জানতে হবে যে এই অক্ষরটা কি আর এইটা কি। তাহলে এটা যেহেতু তোমাদেরকে ইঞ্চি আমি বললাম, কত ইঞ্চিতে নিলে 1 মিটার হবে। তুমি দেখো এইখানে 40 ইঞ্চি দেখতে পেলে। 40 ইঞ্চি এতটাও যাবে না, আমরা কিন্তু 40-এ নিই, কিন্তু 39 ইঞ্চিতে 1 মিটার। আর এই সাইডে দেখো ছোট ছোট অক্ষরটা আমি আবার উল্টে দেখাচ্ছি তোমাদেরকে। 100 সেন্টিমিটার দেখতে পাচ্ছ। যাদের হচ্ছে হেলদি শরীর, মানে হচ্ছে 40-42, তখন হচ্ছে 1 মিটার, মানে 100 সেন্টিমিটারে কিন্তু 1 মিটার। আর 39 ইঞ্চিতেও 1 মিটার। বোঝা গেছে? বুঝতে পারলে? যখন হচ্ছে 30-32 হবে, তোমরা যারা নতুন, এই জন্য বলছি তোমাদেরকে, এই যে ছোট অক্ষরটা দেখতে পাচ্ছ এইখান থেকে একেবারে আমি তোমাদেরকে কাপড়টা দেখাচ্ছি। দেখো, আমাদের আগে 12 হাত 1 চাক্ষর মাপ করে দেখে নেবে 12 হাত 1 চাক্ষর আছে কিনা। তার থেকে অবশিষ্ট যদি বাড়তি কাপড় থাকে তাহলে ভাবে ব্লাউজের পিস আছে। কোথা থেকে অনেকে আঁচল, অনেক সময় আঁচলের দিক দিয়ে দিয়ে দেয়, অনেক সময় আবার কোমরের সাইড দিয়ে দেয়। আমার এখানে দেখো এটা হচ্ছে কোমরের সাইড থেকে দিয়েছে। আমি ফিতেটাকে কিন্তু ছোট অক্ষরটাই ধরছি। এইভাবে ফিতেটাকে ধরে এইরকম করে দেখবো আমার 100 সেন্টিমিটার কোথায় এসছে। যেহেতু এটা আমার 32 সাইজের ব্লাউজ, তো আমি 85 সেন্টিমিটার কাপড় কেটে নেব। দেখতে পেলে? আমি কিন্তু এইভাবে ছোট অক্ষর কোথা থেকে নিয়েছি দেখতে পেলে, একেবারে ওপর থেকে এই পর্যন্ত 85 কোথায় হচ্ছে, এইখান পর্যন্ত এইভাবে কিন্তু মুড়িয়ে এইভাবে ধরে নিচে একজনকে ধরতে বলবে, ধরে কিন্তু এইভাবে এই লম্বালম্বি ভাবে কিন্তু কাটিং হবে। তোমরা বুঝতে পারলে কিভাবে কত মিটার বা কত ইঞ্চি নিয়ে ব্লাউজের পিসটা কাটিং করতে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমাদের কারোর যদি কোনো অসুবিধা থাকে আবারও তোমরা কমেন্টে জানাতে পারো। আর অনেকেই বলছো যে কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করব। তোমরা কাছাকাছি যদি কেউ থাকো, এই তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি যে এই এখানে ভিডিওর মধ্যে কিন্তু কমেন্ট করো, আমি তার উত্তর দিয়ে দেবো। আর তখন তোমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব যদি কাছাকাছি কেউ থাকো। আর এখানে দেখতে পেলে 19 পিস কিন্তু কাটিং করলাম, আর বেশি বাড়াবো না। চলো।